আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোদপুরের নবোদয় সংঘের পুজো মণ্ডপে। আপনারা জানেন যে সোদপুরের নবোদয় সংঘের পুজো এবার ৭৫তম বর্ষ এবং তাদের থিম কিন্তু দর্পণে সমর্পণ। অসাধারণ আয়না এবং কাঁচের বোতল দিয়ে এই পুজো মণ্ডপ সাজানো হয়েছে। চলুন দেখিনি কিরকম লাগছে রাতের ছবিটা। এর আগে কিন্তু আমরা প্রাক পুজো পরিক্রমায় দিনের ছবিটা দেখিয়েছিলাম, তখন পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। তখনই বলেছিলাম যে দিনের আলোয় যে ছবিটা আপনারা ক্যামেরার চোখে দেখছেন, রাতের আলোয় যখন আপনারা ঠাকুর দেখতে আসবেন ছবিটা, এই মণ্ডপটা কিন্তু রূপ সম্পূর্ণ বদলে যাবে। নীল রঙের বোতল দিয়ে বাইরের মণ্ডপের এই বাইরের পরিবেশটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সোদপুরের নবোদয় সংঘ এবছর ৭৫তম বর্ষ এবং দর্পণে সমর্পণ। ধীরে ধীরে আমরা পুজো মণ্ডপে প্রবেশ করছি, তবে পুজো মণ্ডপটা কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। এটা বাইরের অংশ, এই বাইরের অংশে অনেকটা জায়গা এবং আপনাকে একদম ওপরের অংশটা থেকে দেখাচ্ছে। ওপরে একটা গ্লোব ঘুরছে যেখানে অসংখ্য কাঁচের টুকরো দেওয়া আছে যাতে আলোটা রিফ্লেক্ট করছে। পাশাপাশি যেহেতু দর্পণ মানে আয়না, চারিদিকে কাঁচের টুকরো দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ এবং ঢুকতেই প্রথমে একটা এই কাঁচের বোতল দিয়ে তৈরি ঝাড় আপনারা দেখতে পাবেন। এই কাঁচের বোতলের মধ্যেই আলো লাগানো হয়েছে এবং অসাধারণ লাগছে দেখতে। বোঝার উপায় নেই যে শুধুমাত্র ফেলে দেওয়া কাঁচের বোতল থেকে এই ঝাড় বাতিটা তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর লাগছে। এবার আমরা চলে আসছি একদম বাইরের অংশের। একদিক থেকে শুরু করছি, চারিদিকে বাইরের অংশটা অনেকটা জায়গা যেখানে সেলফি তুলতে পারবেন এবং পুরোটাই কাঁচের বোতল, কাঁচের টুকরো। যেমনটা আমরা প্রাক পুজো পরিক্রমায় দেখেছিলাম তেমনটাই কিন্তু আজকে রাতের ছবি বদলে গিয়েছে। যেহেতু বিভিন্ন জায়গা থেকে সুন্দর আলোর ব্যবস্থা করা হয়েছে, সেই আলো ঠিকরে পড়ছে এবং রিফ্লেক্ট হচ্ছে এই কাঁচের মাধ্যমে। কোথাও চোখের আকৃতিতে তৈরি করা হয়েছে, কোথাও মানুষের অবয়ব তৈরি করা হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোদপুর নবোদয় সংঘের পুজো মণ্ডপ। দর্পণে সমর্পণ মানে আয়না অর্থাৎ কাঁচের মাধ্যমেই পুরো পুজো মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। এটাও কিন্তু কাঁচের তৈরি। এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন। এবার হচ্ছে মূল মণ্ডপে আমরা প্রবেশ করছি। মূল মণ্ডপে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি, সেটাও কিন্তু ওপরের অংশটা দেখাচ্ছি। যে যে জায়গাটাতে আমরা ভেতরে প্রবেশ করছি তার ওপরের দিকটা ছোট ছোট টুকরো কাচের এবং সেখানে পাখিগুলো যে ঝুলছে পাখিগুলোর গায়ে আলো লাগিয়ে দেওয়া হচ্ছে। উড়ন্ত পাখি এমনই ভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি টুকরো কাঁচ দিয়ে বিভিন্ন রকম সাজসজ্জা করা হয়েছে। আমরা চলে এসেছি একদম মূল মণ্ডপে। মূল মণ্ডপে প্রথমেই যে ছবিটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে ঝাড়বাতি। এখানেও কাঁচের বোতল দিয়ে তৈরি একটা ঝাড়বাতি, তার মধ্যেই আলো লাইট ফিট করে দেওয়া হয়েছে এবং অসাধারণ দেখাচ্ছে। পাশাপাশি পুরো সিলিং এর ছবিটা টুকরো টুকরো কাঁচ ঝুলছে, রং বেরঙের কাঁচ এবং তার মধ্যে রঙিন কাগজ ছেঁটে দেওয়ার ফলে বিভিন্ন রঙের কাঁচ দেখা যাচ্ছে। পাশাপাশি এবার দেওয়ালটায় দেখুন, এখানেও কিন্তু সেই একই কাঁচের টুকরো দিয়ে বিভিন্ন মুখাবয়ব তৈরি করা হয়েছে। বোতলগুলোতে আরো টুকরো কাঁচ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং দর্পণে আপনি আপনার মুখ বা আমরা সকলে নিজের মুখটা আয়নায় দেখলে শুধুমাত্র নিজের মুখটা দেখতে পাই না, অনেক কিছু আমরা বুঝতে পারি। নিজেদের একটা বিবেক আমরা বুঝতে পারি, অনেক কিছুই আমাদের চোখের সামনে ভেসে ওঠে, শুধুমাত্র নিজের মুখ নয়। তেমনি এখানে কাঁচের টুকরো দিয়ে গোটা মণ্ডপ সাজানো হয়েছে, অর্থাৎ দর্পণের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষের মুখে যে ছবি ফুটে উঠছে বা মনের আয়নায় যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাই সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়। এখন তো পুজো শুরু হয়ে গিয়েছে, সুতরাং দর্শনার্থীদের ঢল নেমেছে সোদপুর নবোদয় সঙ্গে। অনেকেই জেনে গিয়েছে যে দর্পণে সমর্পণ অর্থাৎ কাঁচের টুকরো দিয়ে পুরো পুজো প্যান্ডেল তৈরি হয়েছে ৭৫তম বর্ষে। তাই মানুষের ঢল যে নেমেছে, দর্শনার্থীদের ভিড় যে মণ্ডপে, আপনারা সেই ছবিটা দেখতেই পাচ্ছেন, আমরা তুলে ধরছি। পাশাপাশি আমরা এই মুহূর্তে
গর্ভগৃহের ছবিটা তুলে ধরছি। আমাদের উদ্যোক্তারা আগেই জানিয়েছিলেন তাদের গর্ভগৃহের সামনের অংশটা এমন ভাবেই তৈরি করেছে যাতে গর্ভগৃহে এই বাইরে থেকে পুরো মাতৃ মূর্তিটা এমন ভাবেই তৈরি করা হবে যে বাইরে থেকে সম্পূর্ণ মাতৃ মূর্তিটা তারা দেখতে পায়, এবং সেই মাতৃ মূর্তিটা আপনারা এই ত্রিভুজ আকৃতি অংশ থেকেই দেখতে পাচ্ছেন। এবং মাতৃ মূর্তিতেও কিন্তু একেবারে অভিনবত্বের ছোঁয়া। কালো রঙের আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে সিলভার কালারের সম্পূর্ণ অন্য রকমের একটা মাতৃ মূর্তি, যেটাতে আমরা মায়ের অন্য রূপ দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মায়ের কাছে মানে পুজো দিতে যাওয়ার আগে এই মায়ের গর্ভগৃহে প্রবেশের আগে অসাধারণ আলপনা আঁকা হয়েছে, যেটাও একটা খুব সুন্দর দেখতে লাগছে। আর মায়ের মূর্তিটা মানে মা দুর্গার মূর্তিটা কিন্তু এখানে সত্যি অভিনব, একেবারে কালো রঙের, তার মধ্যে সিলভার রঙের মানে রূপলি রঙের সাজ পোশাক মুকুট থেকে শুরু করে পুরো জিনিসটাই একদম ফুটিয়ে তোলা হয়েছে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলেরই একই পোশাক এবং একই কম্বিনেশনে রয়েছে, অর্থাৎ পুজো মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে মাতৃ মূর্তিতেও অভিনবত্বের ছোঁয়া রয়েছে নবদহ সংঘের পুজোয়। আর চারিদিকে ফেলে দেওয়া বোতল, ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে তৈরি এই মণ্ডপকে অভিনবত্বের ছোঁয়া রাখছে সেটা বলাই বাহুল্য। ৭৫তম বর্ষে একটা বিশেষ বছর থাকে প্রত্যেকটা পুজো মণ্ডপের, তাই নবদহ সংঘের এবার ৭৫তম বর্ষে তারা কিন্তু সত্যি অভিনব একটা থিম করেছে, দর্পণে সমর্পণ। অর্থাৎ আয়না দিয়ে আমরা দর্পণে যেমন বিসর্জনের সময় মায়ের প্রথম দর্পণ বিসর্জন হয়, বা দর্পণ দিয়ে আমরা অর্থাৎ আয়নায় যেমন আমরা নিজেদের মুখ পাশাপাশি অনেক কিছু দেখতে পাই, সেই বিষয়টাই তারা তুলে ধরছেন। এবং ছোট ছোট কাজ থেকে শুরু করে ফেলে দেওয়া বোতল থেকে অসাধারণ মণ্ডপসজ্জা, অসাধারণ আলোকসজ্জা, যদি না দেখতে আসেন অবশ্যই মিস করবেন। মানে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন ৮ থেকে ৮০, আরো প্রচুর মানুষ আসবেন এটাই আশা করি। এবং আপনি যদি না আসেন তাহলে অবশ্যই শত্রুর নবদহ সংঘের এই অসাধারণ পুজো মণ্ডপ কিন্তু দেখা থেকে বঞ্চিত থাকবে। তাই চলে আসুন এই পুজো মণ্ডপ দেখতে, আর পাশাপাশি দেখতে থাকুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। আমাদের খবর, আমাদের পুজো পরিক্রমা, বিভিন্ন পুজো প্যান্ডেল কেমন লাগছে অবশ্যই জানাবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।